এবার দেখ দুটো অর্থোগোনাল আর পারপেন্ডিকুলার ভেক্টরস আছে। সাপোজ একটা ভেক্টর এরকম আর একটা ভেক্টর এরকম, তাই তো? দুটো ভেক্টর পারপেন্ডিকুলার টু ইচ আদার, সেক্ষেত্রে রেজাল্টেন্ট ভেক্টর এক্সপ্রেশন কি নরমাল? এটা আমাদের সবকটার জন্যই সেম, আন্ডার রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা। এবারে যদি পারপেন্ডিকুলার হয় দ্যাট মিন্স আলফা ইজ 90 ডিগ্রি, এন্ড আমরা কি জানি cos 90 ডিগ্রির ভ্যালু 0। তাহলে এটা যদি cos আলফাটা যদি 0 হয়ে যায় তাহলে পড়ে থাকবে কি শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার টার্মটা। এটা রেজাল্টেন্ট ভেক্টরের এক্সপ্রেশন। যখন দুটো ভেক্টর পারপেন্ডিকুলার টু ইচ আদার বা অর্থোগোনাল টু ইচ আদার, দ্যাট মিন্স সেই দুটো ভেক্টরকে যদি অ্যাড করি তাহলে যে রেজাল্টেন্ট ভেক্টরটা আসবে তার এক্সপ্রেশন আসবে আন্ডার রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, আমরা আগের ভিডিওয়ে tan থিটার একটা এক্সপ্রেশন দেখেছিলাম, সেখানে যদি আলফা ভ্যালু 90 ডিগ্রি পুট করি তাহলে আমাদের এক্সপ্রেশন আসবে b বাই a। এটা tan থিটার এক্সপ্রেশন। ক্লিয়ার?